সুখবর নর্থ বেঙ্গল বা শিলিগুড়ি পাবলিকদের জন্য একটা ভেরি গুড নিউজ। তার কারণ হচ্ছে নর্থ বেঙ্গল বা শিলিগুড়ির পাবলিকদের খুব ঘরের কাছেই হয়েছে দুটো তাদের জন্য এটা মানে দুর্দান্ত জায়গা হবে। সব ছেড়ে নতুন ঠিকানায় তোর আমার স্বপ্নের ঘর, সময় হারায় নদীর কিনারায়। অ্যামেজিং একটা ক্রেজি এক্সপিরিয়েন্স কিন্তু এখন শিলিগুড়িবাসী খুব ঘরের কাছেই করতে পারবে। না দুটো না, সরি তিনটা, না আরে হোক, একটা দুটা তিনটা তো হবেই। খুব কম ডিস্টেন্সে একটা সুন্দর মানে অফবিট নিউ ভার্জিন যেটাই বলো না কেন প্লেস, আর সেটাকে কে দেখাবে? ট্রাভেল আনকাট। মজা কে করবে? ট্রাভেল আনকাট। আর ইনফরমেশন কারা নেবে? তোমরা গাইস। আর তোমরা ইনফরমেশন নেওয়ার পরই তো জায়গাটা বা ডেস্টিনেশনে পৌঁছাবে। ডেস্টিনেশনের ডিস্টেন্স খুব একটা বেশি নয় শিলিগুড়ি থেকে। ন্যাচারাল এসির হাওয়া খেতে আজকে আমি ছুটছি হলো মাউন্টেন্সে, আর শুকনা রাস্তা ধরেই যাচ্ছি। একদম স্ট্রেট বাই স্ট্রেট আমাকে ফলো করবে, একদম সোজা শুকনা মোড় দিয়ে একদম সোজা যাবে। আর এখানকার পুলিশ ভাই হেভি খতরনাক, উইদাউট হেলমেট যদি গাড়ি চালিয়েছো ধরবেই ধরবে। মাউন্টেন্সে ওঠার সাথে সাথে ন্যাচারাল এসির হাওয়া গায়ে লাগতে শুরু হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমি আরএস, ইউ ওয়াচিং ট্রাভেল আনকাট। সো লেটস স্টার্ট। নাটক খেলা যেটাই বলো না কেন শুরু হয়ে গেছে বস। আর আমরা আমাদের আজকের ফার্স্ট লোকেশনে যাচ্ছি। এরপর রংটং ক্রস করেই আমাদের হচ্ছে আজকের ফার্স্ট ডেস্টিনেশন। এখান থেকে পারচেস করলাম 50 রুপিস করে পার পার্সনের টিকিট, তার মধ্যে ইনক্লুডিং ওই যে ওখানে হর্নবিল পার্কেও ঢুকতে পারবে, এখানকার উপরের স্কাই ওয়াকটাও এনজয় করতে পারবে। বাট এই টিকিটের প্রাইসটা টু বি অনেস্ট অনেকটা বেশি, অনেকটা। নর্থ বেঙ্গলের অনেক জায়গায় ভিজিট করেছি, তার মধ্যে এটা নিউলি ওপেন হয়েছে। এতটা টিকিটের প্রাইস, কয়েক মাস হয়তো ক্রেজ থাকবে সিরিয়াসলি বস, তারপরে শেষ। সব রিলস আর ফটো ক্যাপচার করার পালা আর কি, তার জন্য 50 রুপিস করে দিলাম। হর্নবিল পার্কের স্কাই ওয়াক, লুক এট দিস স্কাই ওয়াক। চলো এবার আমাদের ফার্স্ট লোকেশন হর্নবিল পার্ক, সেটার স্কাই ওয়াকটাতে চড়া যাক। আসো। সাংঘাতিক ভয়ানক সিঁড়ি। এইটা এবার মনে হচ্ছে হ্যাঁ ভাই কিছু একটা জায়গায় এসেছি যেখানে একটু ক্রেজ ফিল হবে। স্কাই ওয়াকটা মোটামুটি প্রথম চালু হয়েছিল মনে হয় পেলিং এ, তারপরে বিহারে, তারপরে আরো কিছু জায়গায় ধীরে ধীরে স্কাই ওয়াকটা এখন চালু হয়ে গেছে। নেপালেও ছিল, বাট কান্যামে তো ফগ প্রচুর ছিল পরিমাণে, তাই করতে পারিনি। এখন কিন্তু স্কাই ওয়াক আমাদের ঘরের পাশে, নর্থ বেঙ্গল পাবলিক বা শিলিগুড়ি পাবলিকের একদম ঘরের কাছে। আর এটা মোটামুটি ওই 20-15 কিলোমিটার্সের মধ্যে পড়ে এই জায়গাটা, হর্নবিল পার্ক। তিনধরি আর আগে এই রাস্তাটা। এটা হচ্ছে আজকের ফার্স্ট লোকেশন। ফার্স্ট লোকেশনটা কিন্তু একটা ক্রেজি টাইপের ভাইবস দিচ্ছে, মজা লাগছে ভাই। স্কাই ওয়াকটাতে উঠে বেশ এনজয় ফিল করছি। বাট হ্যাঁ একটা ভাইবস আছে, সুন্দর মাউন্টেন্স এর ভাইবস। এই গাছটা খুব ভালো লাগছে দেখতে, পার্পল কালারটা। আই লাইক দিস প্লেস। জাস্ট এন্ট্রি করলাম হর্নবিল পার্কটার ভিতরে। এটা তোমার ওই টিকিটে ওখানে 50 রুপিস করে একটা পার পার্সন টিকিট কেটে নিলে দুটো জায়গায় ভিজিট করতে পারবে। এই পার্কটা মেনলি এটা একটা চিলড্রেন পার্ক, কিন্তু এটা হচ্ছে একটা ফটোজেনিক পার্কে পরিণত হয়েছে, যেখানে চারিদিকে খুব সুন্দর অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে, বেশ ভালো। Suena, el ritmo suena, que
ধরে তোমরা যেটা দেখছিলে সেটা তো শুধুমাত্র ট্রেলার ছিল, পিকচার তো আভি বাকি হ্যাঁ বস। মাউন্টেন্স এর ভিজিটের আসল মজা কিন্তু এই রোডটা, আর বাইক নিয়ে যদি সেখানে মানে রাইড করো তাহলে ফিলটা আরেকটু ইনহ্যান্স হয়ে যায়, মানে যেরকম টেস্টে কিছু অ্যাড করলে ইনহ্যান্স হয় টেস্টটা, সেরকমই বাইক যদি মাউন্টেন্স এর উপরে আসে তাহলে একটা আলাদা নেচারের ফিল নিতে শুরু হয়। এই রাস্তা কিন্তু কানেক্ট করছে তোমার কার্শিয়াং এর সাথে, মানে এই রোডটা ধরে তোমরা কার্শিয়াং হয়ে দার্জিলিংও যেতে পারবে। জাস্ট রোডের ভিউটা জাস্ট মেসমারাইজিং একটা ভিউ। আর দার্জিলিং এও যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে। আর দার্জিলিং এর কথা তুলতেই চোখে পড়ে গেল টয় ট্রেন। Wow. Cheers to everyone. Cheers to all my subscribers and viewers. এরকম চিয়ার্সটা হলে মন্দ হয় না কিন্তু। এবার যেই জায়গাটা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ সেটার নাম হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। তিনধরিয়া ক্রস করেই এই জায়গাটা বা লেফট সাইডে পড়ে, মানে বাঁ দিকে। তো ওই যে ক্যাফেটা, এখান থেকে তোমাকে খাওয়ার নিয়ে নিচের ভিউ পয়েন্টটাতে যেতে হবে। এটা কিন্তু সেলফ সার্ভিস, নিজের খাওয়ার নিজেকে আনতে হবে। মোমোর প্রাইস ওই 50 টাকা ভেজ মোমো, আলু মিমি 40 টাকা। প্রাইস গুলো ঠিক আছে, রিজনেবল, ভালোই। লাকটা আমার এতটাই খারাপ যে এখানে আসা মাত্রই আমার হচ্ছে মাইকটার কি একটা প্রবলেম হয়েছে, তাই ভয়েস রেকর্ড হচ্ছিল না, কিন্তু ভিউটা জাস্ট দুর্দান্ত। तेरी गलियों में रुक जाता हूँ, महसूस करता हूँ वहाँ तुझको। টাইটানিক ভিউ পয়েন্টে প্রচন্ড ভিউ। বলে রাখা ভালো, এখানে আবার আমার মাইকের প্রবলেম শুরু। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গুরুং রেস্টুরেন্ট। এখান থেকে কি সুন্দর বিউটিফুল হাওয়া আসছিল এই টাইটানিক ভিউ পয়েন্ট থেকে। আর এটা কিন্তু মহানন্দা বাজার, মানে তিনধরিয়া ক্রস করে যে বাজারটা সেটাতে পড়ে মহানন্দা বাজার। এই আলু মিমির মধ্যে এত পরিমাণে কালার দিয়েছে আর কি বলবো। খাওয়াটা তো ভালো না খারাপ বিচার করছি না, কিন্তু জায়গাটা দুর্দান্ত। বলে রাখা ভালো, এখানে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে টাইটানিক ভিউ পয়েন্টটা কিন্তু একটা আইকনিক প্লেস হতে পারে। আর আমার মনে হয় যারা ডে ট্রিপের জন্য আসছো প্ল্যান করে, তাদের জন্য এটা মানে দুর্দান্ত জায়গা হবে। কিন্তু জায়গাটা একটু ক্রাউডেড, এটাই আমার আর কি পার্সোনালি ভালো লাগে না, ক্রাউডেড প্লেস। যাই হোক, এখন ভিড় থাকলে কি বা করা যাবে, সবাই দেখতে আসছে, সবাই এনজয় করবে, সবাই মস্তি নেবে, অনেকটা সবাই বলা হয়ে গেছে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকো অ্যান্ড স্টে টিউন উইথ ট্রাভেল অ্যান্ড কাট। অ্যান্ড দেখতে থাকো, খেতে থাকো, মস্তি করতে থাকো। লাইফে মস্তি নেওয়াটা আলটিমেট গোল। বাড়িতে বসে থাকাটা গোল না, বাড়িতে বসে থাকো কি করছো ভাই, বেরো, এরকম সুন্দর সুন্দর জায়গা দেখো। এরকম সুন্দর সুন্দর জায়গার জন্য একমাত্র ট্রাভেল অ্যান্ড কাটকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ টু মাই অল সাবস্ক্রাইবার, টাটা। আর জায়গাটার রেস্টুরেন্টের নাম কিন্তু গুরুং রেস্টুরেন্ট, এটা তোমার হচ্ছে মহানন্দা বাজারে পড়ে।